মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি ঘিরে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের দামামা বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 1 ফেব্রুয়ারি কানাডা ও মেক্সিকোর পণ্যে 25% এবং চীনের পণ্যে অতিরিক্ত 10% শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ দেয় ট্রাম্প প্রশাসন। শেষ মুহূর্তে এসে কানাডা ও মেক্সিকোর উপর আরোপ করা শুল্ক 30 দিনের জন্য স্থগিত করা হলেও চীনের পণ্যের শুল্ক বহাল থাকছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পণ্যেও শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি বলেন, ইউরোপীয়রা যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেশি সুবিধা নিচ্ছে। ইউরোপের সঙ্গে বাণিজ্য বৈষম্য 300 বিলিয়নের বেশি। তাদের পণ্যে নতুন শুল্ক আরোপ করা হবে। ট্রাম্পের এমন সিদ্ধান্তকে ইতিহাসের সবচেয়ে বোকা বাণিজ্য যুদ্ধ বলে অভিহিত করেছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্বকে আরেকটি বাণিজ্য যুদ্ধের দিকে ঠেলে দেবে। পাশাপাশি বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা ও ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে। ট্রাম্পের এমন সিদ্ধান্তের জবাবে মার্কিন পণ্যে 25% শুল্ক আরোপ করেন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। এদিকে 4 ফেব্রুয়ারি শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হওয়ার কয়েক মিনিটের মাথায় মার্কিন পণ্যে 15% শুল্ক আরোপ করে চীন। দেশটির অর্থ মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্র থেকে কয়লা আমদানির ক্ষেত্রে 15% এবং অপরিশোধিত তেল, খামারের সরঞ্জামাদি ও কিছু যানবাহন আমদানির ওপর শুল্ক আরোপ করবে বেইজিং। 10 ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ট্রাম্পের সিদ্ধান্তের জবাবে শুল্ক সহ পাল্টা পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে মেক্সিকো। তবে ট্রাম্পের শুল্ক নীতির আলোকে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ব্রাসেলসের শীর্ষ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাস বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন খুব আত্মনির্ভরশীল। আমরা ট্রাম্পের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছি। অবশ্যই আমরা আমাদের পক্ষ থেকে প্রস্তুতিও নিচ্ছি। বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না, তবে এটা পরিষ্কার, যদি ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ শুরু করে তাহলে চীন লাভবান হবে। অর্থনীতিবিদরা বলছেন, বিশ্ব বাণিজ্যে অন্যতম দুই শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র এবং চীন। এই দুই রাষ্ট্রকে কেন্দ্র করে অনেক দেশের বৈদেশিক বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক জড়িয়ে রয়েছে। সেই ক্ষেত্রে এই বাণিজ্য সংঘাত বিশ্বের অন্য প্রান্তেও প্রভাব ফেলতে পারে। পাল্টাপাল্টি শুল্ক আরোপের ফলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প কিছুটা সুবিধা পাবে, তবে সাময়িকভাবে লাভবান হলেও এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্যও ক্ষতিকর প্রভাব ফেলবে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।